বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কতদিন ধরে তুমি কাঁদছ, আল্লাহর কাছে বলছো, ইয়া আল্লাহ আর পারি না, এবার একটু সুখ দাও না, একটু রিজিক দাও, একটু শান্তি দাও। কিন্তু তোমার জীবনে কিছুই যেন বদলায় না। চারদিকে অন্ধকার, মনটা ভেঙে গেছে। তাকদীরটাই বুঝি ভুল লেখা, তাই তো? এটা হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বার্তা। কারণ আজ আমি তোমাকে বলবো এমন 5টা গোপন নিশানা, যেগুলো দেখা দিলে বুঝে নিও আল্লাহ তোমার জীবনে সুখ ও সম্পদের দরজা খুলে দিচ্ছেন ধীরে ধীরে। আর হ্যাঁ, এই নিশানাগুলো অনেকেই দেখতে পায় কিন্তু বুঝতে পারে না। তুমি কি তাদের মধ্যে একজন? প্রিয় দর্শক, এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করিও না, কারণ মাঝখানে এমন কিছু বলবো যা হয়তো তোমার চোখে পানি এনে দিবে। আর হয়তো তুমি বুঝবে আল্লাহ তোমাকে ভাঙেননি, বরং গড়ে তুলেছেন বড় কিছু দেওয়ার জন্য। আসো জেনে নেই সেই 5টি নিশানা কি। 1 নাম্বার, যখন তুমি হঠাৎ করে একা হয়ে যাও, অথচ মনে হয় কেউ তোমাকে ডাকে নিজের কাছে। প্রিয় দর্শক, একদিন সবাই পাশে ছিল, পরিবার, বন্ধু, আত্মীয়, সহকর্মী, সবাই ছিল তোমার চারপাশে। কিন্তু হঠাৎ করে একদিন যেন সবকিছু হারিয়ে গেল, সম্পর্কগুলো দুর্বল হয়ে গেল, তুমি ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে গেলে। কেউ বোঝে না তোমার কষ্ট, কেউ পাশে এসে বলো না তুমি ঠিক আছো তো। কিন্তু এই নিঃসঙ্গতাটাই যদি আল্লাহর পক্ষ থেকে একটা ডাক হয়, তাহলে জেনে রাখো অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন সময় আনেন যেখানে চারপাশের সব মানুষ দূরে সরে যায়, যাতে তুমি শুধু তার দিকেই ফিরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, সবর করো, আর সবর তো কেবলই আল্লাহর সাহায্যে সম্ভব। প্রিয় দর্শক, একা হয়ে যাওয়া মানেই শেষ নয়, অনেক সময় একাকিত্বই হলো শুরু, নতুন তাকদীরের, নতুন রিজিকের, নতুন দোয়া কবুলের। তুমি যখন একা হয়ে যাও, হয়তো আল্লাহ তোমার তাকদীরে নতুন সুখ লিখেছেন, কিন্তু তার আগে তোমার হৃদয়টা পরিষ্কার করেছেন। আর যদি তুমি এখন একা হয়ে থাকো, তাহলে একবার কমেন্টে লিখে ফেলো, আমি এখন একা, কিন্তু আমি জানি আল্লাহ আমার সাথে আছেন। বিশ্বাস করো, এই নিশানা যখন আসে তখনই আল্লাহর বিশেষ রহমত খুব কাছে থাকে। 2 নাম্বার, যখন তোমার চোখে পানি আসে কিন্তু সে কান্না হয় শান্তির কান্না। প্রিয় দর্শক, তুমি হয়তো সিজদায় পড়ে গিয়েছো, দুনিয়া জিতে নেওয়ার দোয়া করতে গিয়ে হঠাৎ তোমার চোখে অশ্রু চলে এলো। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই কান্নায় কোনো হতাশা নেই, বরং একটা অদ্ভুত শান্তি আছে। মনে হয় কেউ তোমার কাঁধে হাত রেখেছে আর বলছে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এই কান্নাই নিছক আবেগ না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা এক সাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 2 চোখকে স্পর্শ করবে না জাহান্নাম, যার মধ্যে এক হচ্ছে সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। প্রিয় দর্শক, যখন কান্নার মাঝেও তুমি শান্তি পাও, বুঝে নিও আল্লাহ তোমার অন্তরে কষ্ট শুনে নিয়েছেন। আর অনেক সময় ঠিক এই কান্নার পরেই তোমার জীবনে এমন কিছু ঘটে যা তুমি ভাবতেও পারো না। অনেক ভাই বোন আছেন যারা গভীর রাতে তাহাজ্জুদে সিজদায় হঠাৎ কেঁদে ফেলেন, কিন্তু সকালে তাদের জীবনে এমন কিছু ঘটে যেটা শুধু আল্লাহই করতে পারেন। এই শান্তির কান্না, এটা আল্লাহর সব ঠিক হয়ে যাবে বার্তা হতে পারে। প্রিয় দর্শক, তুমি যদি কখনো এই কান্না অনুভব করে থাকো, তাহলে একবার কমেন্টে লিখো, আমি সেই কান্না অনুভব করেছি, যেটা শুধু আল্লাহর কাছ থেকে হয়। আর এখন তুমি প্রস্তুত তো? কারণ 3 নাম্বার নিশানাটা এমন যা বুঝতে পারলে তুমি হয়তো বলতে পারো, এখনই হয়তো আমার সুখের তাকদীর শুরু হচ্ছে। 3 নাম্বার, যখন তুমি হঠাৎ হাল ছেড়ে দিতে গিয়েও আবার নিজেকে নতুন করে দাঁড় করাও। প্রিয় দর্শক, একসময় তুমি ভেঙে পড়েছিলে, মনে হয়েছিল সব শেষ, রিজিক বন্ধ, স্বপ্ন ভেঙে টুকরো হয়ে গেছে। জীবন যেন এক লড়াইয়ের মাঠ, যেখানে তুমি একা। তুমি হয়তো বলেছিলে আর হবে না কিছু, এবার সব ছেড়েই দিই। কিন্তু ঠিক সেই সময় তোমার ভিতরে একটি শক্তি জেগে উঠল। তুমি বললে, না, আমি আবার চেষ্টা করব,
আমি আল্লাহর উপর ভরসা রাখব। এই মুহূর্তটাই হলো আল্লাহর এক বিশেষ নিশানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। প্রিয় দর্শক, তুমি যখন জীবনের সবচেয়ে অন্ধকার জায়গা থেকে উঠে দাঁড়াও, তখন ওই আল্লাহ তোমার পরবর্তী বরকতের জন্য প্রস্তুত করেন। অনেকেই ভাবে কষ্ট মানেই শাস্তি, কিন্তু না, কষ্ট অনেক সময় তাকদির বদলানোর মুহূর্ত সূচনা। এক ভাই বলেছিলেন, আমি যখন দেউলিয়া হয়ে গিয়েছিলাম তখনই জীবনের প্রথম তাহাজ্জুদ শুরু করি, আর আজ আমি আলহামদুলিল্লাহ নিজে প্রতিষ্ঠিত বাবা মার জন্য বাড়ি কিনেছি। প্রিয় দর্শক, তুমি যখন কখনো এমন পরিস্থিতি থেকে নিজেকে তুলে এনেছো, তাহলে কমেন্টে লিখে ফেলো, আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে শক্তি দিয়েছিলেন। আর যদি তুমি এখনো সেই কষ্টে থাকো, তবে জানো এই সময়টাই হয়তো তোমার নতুন সুখের ঠিক শুরুর মুহূর্ত। 4 নাম্বার, যখন তুমি বারবার দান করো, এমন সময়েও যখন নিজের ঘরে তেমন কিছু নেই। প্রিয় দর্শক, তুমি নিজেই টানাপোড়েনের মধ্যে আছো। বাজারে যাও, দাম দেখো, চোখ কপালে উঠে, কিন্তু তবুও তুমি কোনো গরিবকে দেখলে হাত বাড়িয়ে দাও। হয়তো তোমার মা অসুস্থ, সংসারে অভাব, কিন্তু তুমি বলো আল্লাহর জন্যই দিলাম, আল্লাহই দেখবেন। এই অবস্থাতেই যদি তুমি দান করে ফেলো, বুঝে নিও তুমি অনেক বড় একটা নিয়ামতের জন্য তৈরি হচ্ছ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান কমায় না সম্পদকে। প্রিয় দর্শক, দুনিয়ার হিসাব বলে কমে যাবে, কিন্তু আল্লাহর হিসাব বলে বেড়ে যাবে। এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ নিজের শেষ টাকা দিয়ে দান করেছে, এরপর পরের দিন পেয়েছে এমন রিজিক যেটা কল্পনারও বাইরে। তুমি যখন নিজের প্রয়োজন ভুলে গিয়ে অন্যকে সাহায্য করো, তখন আল্লাহ তোমার জন্য অদৃশ্য নিয়ামত তৈরি করেন। একবারও এক বোন লিখেছিলেন, আমি 500 টাকা দিয়েছিলাম এক বৃদ্ধকে, অথচ আমার নিজের ঘরেই চাল নেই। 2 দিন পর হঠাৎ এক আত্মীয় এসে আমাদের পুরো মাসের বাজার করে দিয়ে গেল। প্রিয় দর্শক, তুমি কি এমন কিছু অনুভব করেছো? তাহলে আমাদেরকে কমেন্ট করো। আমি নিজের প্রয়োজনের মাঝেও দান করি, কারণ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। আর যারা এখনো দ্বিধায় আছো, আজকেই ছোট করে দান করে দেখো, আল্লাহ কিভাবে তোমার দরজা খুলে দেন। 5 নাম্বার, যখন তুমি একাকিত্বে হঠাৎ এমন শান্তি অনুভব করো যেটা আগে কখনো হয়নি। প্রিয় দর্শক, রাত গভীর, চারদিকে নীরবতা, কারো ফোন নেই, মেসেজ নেই। তুমি হয়তো জানালার পাশে বসে আছো, কাঁধে অনেক বোঝা, তবুও আজ মনটা শান্ত। তুমি চুপচাপ কোরআন খুলে পড়ো, কেউ না জেনেও তোমার চোখ দিয়ে পানি জমে যায়। এই অনুভূতিটাই আল্লাহর রহমতের আগমনী বার্তা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। প্রিয় দর্শক, যখন চারপাশে সবাই তোমাকে ভুলে যায়, তখন আল্লাহ তোমাকে মনে রাখেন। সেই সময়ে তিনি তোমার ভেতরে সবর নামের এক বিস্ময়কর শক্তি তৈরি করেন, যেটা পরবর্তীতে হয়ে ওঠে তোমার রিজিক, তাকদীর এবং সুখের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। প্রিয় দর্শক, তুমি যদি এখন এমন একটা সময় পার করো, একা চুপচাপ কাঁদো কিন্তু আবার হাসো, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার ভেতরে সুখ, রহমত এবং সম্পদের খনি তৈরি করছেন। তোমার একাকিত্ব মানে তুমি ফেল করনি, বরং তুমি তো সেই একজন যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন বড় কিছু দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যদি এমন অবস্থায় থাকো, তবে একবার কমেন্টে লিখো, আমি জানি আমার এই একাকিত্ব সুখের আগমনের সঙ্গীত। আর যারা এখনো সেই শান্তি পাওনি, কেবল একবার রাতের নিশীথে আল্লাহর নামে কেঁদে দেখো, তখনই বুঝবে তোমার কপালে সুখ আসছে, এবং সেই সুখ আল্লাহর দেওয়া হবে, মানুষের নয়। এখন তুমি কি প্রস্তুত? কারণ আমি তোমার জন্য একটা বিশেষ বার্তা রেখে যেতে চাই একদম ভিডিওর শেষ লাইনে। প্রিয় দর্শক, এই 5টি নিশানা যদি তোমার জীবনে একাধিকবার দেখে থাকো, তাহলে এই ভিডিওটা কেবল তথ্য নয়, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা। সুখ কেবল টাকা নয়, সুখ মানে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আর আল্লাহ যদি তোমাকে সুখ দিতে চান, তখন পুরো কায়নাতকে তিনি তোমার পক্ষ করে দেন। তাই যদি তুমি এখনো ভাবো আমার কিছু হবে না, তাহলে আজ এই ভিডিওর কমেন্টে লিখে যাও, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, সুখ আসবেই। কারণ তোমার দোয়া বাতাসে মিলে যায় না। হয়তো এই ভিডিওটি তোমার তাকদীর বদলে দেওয়ার সেই মুহূর্ত, যখন তুমি শুনলে আল্লাহ তোমাকে দেখে ফেলেছেন
তিনি তোমাকে ভালোবাসতে শুরু করেছেন, আর তিনি তোমার জীবনের সব কষ্টের পর লিখে ফেলেছেন সুখ আসবেই ইনশাল্লাহ, এবং এই সুখ হবে অমূল্য। প্রিয় দর্শক, এখন তুমি কি করবে? ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, একটি দোয়া লিখে দাও নিচে, নিজের জন্য কিংবা তোমার মায়ের জন্য কিংবা কারো জন্য যে তোমার খুব প্রিয়। আর যদি এই নিশানাগুলো কখনো অনুভব করো, তবে শেয়ার করো এই ভিডিও, যেন আরেকজনের জীবনেও আলো জ্বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।